দুনিয়াদার কোন দরবারে গেলে দেখবেন একদিন, 2 দিন, 3 দিন গেলে আপনার জন্য দরজাটা হঠাৎ করিয়া বন্ধ করিয়া দেয়। কিন্তু আমার মালিক এমন মালিক, আর ওরিদে নেকে তুতে ইয়া রাহায় জুনা ভাঙ্গে উসে তুবে যা রাহায়। এ বাপজান, দুনিয়াদার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেদার হয়। আমার আল্লাহ এমন দরদের আল্লাহ, বান্দা যত চাবে আমার আল্লাহ তত খুশি, তত খুশি। জমিনের মধ্যে তত মর্তবা আমার আল্লাহ ওই বান্দারে বাড়ায়া দেয়। আমি কিন্তু ওয়াজের দিকে যাই নাই, চলতেছে উদাহরণ চলতেছে, এর মধ্যে দিয়ে যদি আল্লাহ আমাকে বুঝ দেয় দিল কথা কন না কে আউলিয়ানে লাত মারে দৌলাতে দুনিয়া আপে আপারি পায় রুমে উনকি সারে দুনিয়া সব কিছু। নিজামুদ্দিন আউলিয়া ওই মুহাম্মদী চোকলা তো ওই দুনিয়াদার বাদশাহ, দুনিয়াদার কত মানুষ আহাম্মক পাঁচতলা ঘর দিয়া হুজুরকে, হুজুর এই সাইডটা কেমন হয়েছে, এই সাইডটা কেমন হয়েছে, তুই কয়েকদিন পরে কোন তলায় থাকবি? ও আসারল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ কন্না। এ বাপজান, নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন তোমার পেশাব বন্ধ হয়ে গেছে, যারা সেজদা দেওয়ার টাইম নাই, এই কপালটা লাগানোর যাদের টাইম নাই, প্রতিদিন যদি 2 ঘন্টা করিয়া তোমার মাথা ধরতো, বুঝেন নাই কথা? প্রতিদিন 2 ঘন্টা করিয়া যদি মাথা ধরতো, প্রতিদিন 2-3 ঘন্টা করিয়া পায়ের মধ্যে যদি চাবাইতো, প্রতিদিন আপনার যদি একটা কিডনির ব্যথা উঠতো, ওই সৃষ্টি তোমায় করলো যেজন তারেই ভুলে গেছো, কার লাগিয়া অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওই যে তোমারে করলো চিদন তারেই ভুলে গেছো, কার লাগিয়া অমন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই বাদশাকে বলতেছে, তোকে আমি চিকিৎসা দিতে পারি, কিন্তু তোর বাদশাহীটা আমাকে লিখে দিতে হবে। কি বন্ধ হয়েছে সাধারণত? বুঝে আসে না, আখেরাত বুঝে আসে না। গরুরে জীবন ভরা যদি আপনি বুঝান এই ঘরের পিছনে ভালো ভালো খাবার আছে, বুঝেন না, বুঝবে মনে হয়, তাই না? সাবধান, উনি আওয়ামী লীগ, আমি বিএনপির, ওর খেতে যাস না কিন্তু। কিংবা আমি পরাজিত, আমি এখন আওয়ামী লীগের লোক, ও বর্তমানে গেই না, আর ওর খেতে দাঁড়িয়ে যাস না। গরুকে সুন্দর করে বুঝাইলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে মাওলার দেওয়া হাওয়া, মাওলার দেওয়া পানি, মাওলার দেওয়া ফল ফুরুত, মাওলার দেওয়া নিয়ামতের মধ্যে ডুবে থেকে আজকে মালিক চিনি না। মালিক চলতে বলছে এক জায়গায়, এক রাস্তায় আমরা চলি, চলতে বলতে ডান রাস্তায়, আমরা চলি বাম রাস্তায়। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, পাও দুইখান ধরিয়া বলতেছি কাল কিয়ামতের ময়দানে দরজানি কয়টা হবে? কয় দল? একটা হলো আল্লাহ, আর একটা হলো শয়তানের। খেয়াল করা লাগবে, এইদিকে খেয়াল করা লাগবে। এখন যদি আপনাকে আমি বলি, আপনি তো ফার্স্টেরটা নেই, বলবেন হুজুর আল্লাহ মাফ করে দিব, আল্লাহর সাথে চুক্তি হয়েছে। আর কথাটা নাকি এইখানে শেরপুর থানার মধ্যে একজন চোর ধরা পড়ছে, ডাকাত। ওসি সাহেবকে বলতেছেন যে আমি হলো ওই অমুক চেয়ারম্যানের
চাস্তো ভাই হই। হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনার একজন লোক ধরা পড়ছে, আপনার একজন প্রতিষ্ঠার চেয়ারম্যানে ফোন দেন, আপাতত মারটার দিয়েন না, আমি আসতেছি। আমি থানার মধ্যে ঢুকে দেখে চেয়ারম্যানের কিছুই হয় না। চেয়ারম্যানের আপনি বলেন তো মার বেশি না কম? শেরপুরের মানুষ মুসলমান দাবি করলাম, এ বাপজান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার নাম হইলে তাকে মুসলমান বলা যায় না। মুসলমান তো তাকে বলা হয় উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার বলেন না। এ বাপজান, চেয়ারম্যানের পরিচয় দিয়া থানায় মাপ পাওয়া যায় না। চেয়ারম্যান যদি এসে দেখে আমার লোক না, মায়ের তখন বেশি পড়ে। জীবনভর পরিচয় দিলেন মুসলমান, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথচ জীবনভর নবীর সুন্নতের বালাই নাই। তুচ্ছ দুনিয়ার পিছনে লাগিস না, সাবধান, লাঞ্ছিত করে ছাড়বে। কথা বলবেন কি করবে? লাঞ্ছিত করে ছাড়বে, এর মধ্যে কোনো সন্দেহ। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিতে পারি তোকে, কিন্তু শর্ত হলো তোর এই বাদশাহীটা আমাকে সাধারণ একটা অসুস্থ হয়েছে, পেশাব বন্ধ হয়েছে। আচ্ছা, এত তীব্র ব্যথা, এত কষ্ট শুরু হয়েছে, দিয়েছেন। আমি যে কথা বলতে চাইতেছি, সাধারণ একটা পেশাব বন্ধ হওয়ার পরে উনি বাদশাহী দিতে প্রস্তুত, তার এই বাদশাহের কি মূল্যটা আছে? বিদায় আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আমি এর উপরে সংক্ষিপ্ত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বড় হুজুর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি পরহেজগার। একটু সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি। আমি একজন পরহেজগারের আলোচনা করেই আজকের মাহফিলের ইতি টানবো, কারণ রাত 12টার আগেই তওবা করে যদি বাড়িতে না ঘুমাই, সুন্নত তরিকায় যদি লাইগা যায়, এমনও হইতে পারে নায়েবে নবীর চেহারা দেখলেন অনেকগুলোর, রাত্রিতে আমার আপনার নবীর চেহারাও আমার আল্লাহ দেখাইতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। তাহলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি কি পরহেজগার। কি পরহেজগার? এখন হুজুর বলতে পারেন, হুজুর পরহেজগারি কি জিনিস? পরহেজগারি কি জিনিস? আপনার এই দিকে খেয়াল করা লাগবে। পরহেজগারি কি জিনিস বোঝা লাগবে বাদান। পরহেজগারি বোঝার জন্য উলামায়ে কেরামের নিসবত লাগবে, উলামায়ে কেরামের সামনে বসা লাগবে, তবে গা পরহেজগারি বোঝা যাবে। যতক্ষণ পর্যন্ত আলেমের সোহবতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত বাদান পরহেজগারি অর্জন করা লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে, বুজুর্গি অর্জন করা লাগবে, নিজে আল্লাহওয়ালা হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের নিসবতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত এই ইলম বুঝে আসবে না। কথা বলেন না কেন? আমি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, জরুরত থাকলে এখান থেকে উঠবেন, কারণ আল্লাহর রহমতের ঝড় বইয়া যাইতে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রহমতের ঝড় বইয়া যাইতে আছে। উলামায়ে কেরামের মজলিস, এটা কি মনে করেন? আচ্ছা বলেন তো, কোনো আহাম্মক যদি বড় বড় নদীতে আয়ের মাছ আছে না, বাগায়ের মাছ, দামি মাছ আছে না, আচ্ছা মাছগুলি ধরা যাইতেছে, অ্যাভেলেবেল ধরা যাইতেছে, জাল ফেলাইলেই উঠতেছে। আচ্ছা কোন আহাম্মক কি জাল ধরে নিয়ে বাড়িতে যাবে? বুঝেন নাই? যাবে?
মানে উনি আত্মীয়দেরকেও ফোন করবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মাছ বেশি উঠছে, দামি মাছ। কি মাছ? দামি মাছ। আল্লাহর কসম দিয়ে দিলাম, আল্লাহর রহমতের জোয়ার বইয়া যাইতে আছে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বাপজান, পরহেজগারের বড় পাওয়ার। আর পরহেজগার যদি হতে পারি, আল্লাহর কসম দিয়ে দিলাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার লাশটা এমন হইতে পারে মাটিতেও আমার আল্লাহ পচাবেন না। পরহেজগারের লাশটা মাটিতেও আমার আল্লাহ। তার প্রমাণ, একটা প্রমাণ দিয়েই আমি সামনের দিকে যাব। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে এসে এসে বসে থাকতো হিন্দু। কে? একজন হিন্দু মানুষ। আজকে যেরকম আমার সামনে বসতেন, তারা বসতেন আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই নজরের, আল্লাহ আল্লাহদের নজরের বড় পাওয়ার। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, এক ধরনের পাখি ভারত ডিম দিয়ে পাকিস্তানে চলে যায়। কোথায়? বুঝতে পারছেন কি? মানে ডিম পারে কোথায়, চলে যায় কোথায়? এই পাকিস্তান গিয়া ওখান থেকে চোখের চোখ দেয়, তাপ দেয়। আমাদের মুরগিগুলি তাপ দেয় হলো সিস্টেম করে, ডিম কয়েকটা সিস্টেম করে, উনি নিজেই ইঞ্জিনিয়ারিং করে, কথা কান না। তারপরে 21 দিন পরে কি ঘটে? ব্রয়লার যদি জীবন ভর আপনি মুরগির উপর বসা রাখেন, কথা